আসসালামু আলাইকুম, আদাব। প্রিয় মিঠাপুকুরবাসী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি জনাব আশিকুর রহমান এমপি, অনুষ্ঠানের সভাপতি জনাব মোজাম্মেল হক মিন্টু, আমাদের বর্ষিয়ান সংগ্রামী সভাপতি মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের, এবং একই সাথে আজকের এই মহতী অনুষ্ঠানে আগত উপজেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বসাধারণের যারা উপস্থিত আছেন, তাদেরকে এই বিশেষ দিনে শুভেচ্ছা জানাতে চাই। কারণ আপনারা সকলেই জানেন আজকের দিনটি আমাদের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্মদিন, এবং তাকে যেমন আপনাদেরকে সাথে নিয়ে বলতে চাই শুভ জন্মদিন জননেত্রী শেখ হাসিনা, এই শুভেচ্ছা বার্তার পাশাপাশি আপনাদেরও শুভেচ্ছা জানাতে চাই। কারণ আমি বিশ্বাস করি যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আজ এমন এক অনন্য উচ্চতায় যে তার জন্মদিনটি উদযাপন করা মানে আমরা আমাদেরকে উদযাপন করছি বটে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এই কথার মানে কি। কথা মানে খুব সহজ। দেখুন, আমি রাশেক রহমান নিজে একজন ব্যক্তি, আমার একটা ব্যক্তি সত্তা আছে। আমি কতটা বাংলাদেশের সাথে ওতপ্রোতভাবে জড়িত বা প্রাসঙ্গিক সে নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে, প্রশ্ন তোলা যায়, এটাই স্বাভাবিক। কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, আমি যেটা বারবার বলি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্র মন্ত্রী হেনরি কিসিঞ্জার যে কটাক্ষ করে আমাদের বলতো যে আমরা একটা বটমলেস বাস্কেট, অর্থাৎ তলাবিহীন ঝুড়ি ছাড়া আর কিছুই নই, সেই জায়গা থেকে তিনি আজকে বাংলাদেশকে যেই উচ্চতায় বা যে পর্যায়ে নিয়ে এসেছেন, তাতে করে তিনি বাংলাদেশ, বাংলাদেশে তিনি, এটাই বাস্তবতা। এবং আজকের আধুনিক এই বাংলাদেশের অস্তিত্ব জননেত্রী শেখ হাসিনাকে ছাড়া যেমন চিন্তা করা যায় না, সেই জায়গা থেকে আমি বলেছিলাম বা বলতে চাই, আমি আশা করি আপনারা আমার সাথে একমত হবেন, যে জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা মানে বাংলাদেশের অর্জনগুলোকে উদযাপন করা, আর বাংলাদেশের অর্জনগুলোকে উদযাপন করা মানে বাংলাদেশের অগ্রধারার অঙ্গাঙ্গিন অনস্বীকার্য বাস্তবতা জননেত্রী শেখ হাসিনাকে উদযাপন করা। সুতরাং আজকের আবার এই মহৎ বিশেষ দিনে, বিশেষত আমার নতুন প্রজন্মের ভাই বোনেরা যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, তাদের কাছে আমার অনুরোধ, আহ্বান, যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার বাবা বঙ্গবন্ধুর আদর্শে দীক্ষিত হয়ে অকৃত্রিম যে ভালোবাসা বাঙালির প্রতি, তাকে পুঁজি করে তিনি যেভাবে আমাদের জীবনধারায় পরিবর্তন এনেছেন, আমাদের দেশের মানুষকে আরো সমৃদ্ধ, আরো আধুনিক করার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন, সেই ভূমিকায় আজকের দিনে আমাদের শপথ হবে আমরা আরো সক্রিয়ভাবে তার সহযোগিতা করতে চাই এবং করব। আমি গতকালকে সম্প্রীতি বাংলাদেশ নামে একটি সংগঠনের অনুষ্ঠানে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে তার ৭৫তম জন্মদিবসে শুভেচ্ছা বার্তায় বলেছিলাম যে ফরাসি সাম্রাজ্যের অন্যতম উল্লেখযোগ্য প্রগতিশীল প্রথিতযশা সম্রাটের নাম ছিল কিং লুই দ্য 14th। তিনি তার রাজত্বের একটি উল্লেখযোগ্য সময় ভার্সাই নগরী গড়ে তোলার ক্ষেত্রে নিজেকে আত্মনিয়োগ করেছিলেন, যেই জায়গাটিতে সাহিত্য, সংস্কৃতি, চিত্রকর্ম, শিল্প, ব্যবসা, বাণিজ্য প্রত্যেকটা ক্ষেত্রে একটা অনন্য প্রসার ঘটেছিল। এবং সেই সময় কিং লুই দ্য 14কে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি এই ভার্সাই
এই যে ধারণা, এটা নিয়ে এতটা মনোযোগী কেন বা এতটা নিবেদিত কেন? তিনি বলেছিলেন, দেখুন, আমার একটি সাম্রাজ্য আছে, আমার সম্পদ আছে, কিন্তু এও সত্য যে একই সাথে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আমরা বিরাজ করতে পারি না। কিন্তু আমি এমন কিছু একটা তৈরি করতে পারি, এমন একটা ধারণা সৃষ্টি করতে পারি, এমন একটা জায়গা নির্মাণ করতে পারি যে এই জায়গায় কর্মমুখরতা বলুন, সৃজনশীলতা বলুন, মানবিকতা বলুন, সাংস্কৃতিক চর্চা বলুন, সবকিছুর কে কেন্দ্র করে পৃথিবীর প্রতিটা মানুষ প্রত্যেকটা প্রান্তর থেকে ভার্সাই দেখতে আসবে, ভার্সাইকে অনুধাবন করতে আসবে, ভার্সাই তাদের উপলব্ধির একটা অংশ হবে। আজকে এই অনুষ্ঠানে আমি কথা বলছি এই কারণে যে 1971 সালের 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যখন বাংলাদেশ স্বাধীন হল, সেই বাংলাদেশ সমস্ত পৃথিবীর মানুষের কাছে মুক্তি, স্বাধীনতা এবং স্বাধিকারের একটি তীর্থভূমিতে রূপান্তরিত হয়েছিল। পৃথিবীর মানুষ অবাক নয়নে, বিস্মিত চিত্তে বাংলাদেশের দিকে তাকিয়েছিল যে একজন অবিসংবাদিত নেতার নেতৃত্বে, তার এক অঙ্গুলি হিলনে টেকনাফ থেকে তেতুলিয়া 7.5 কোটি মানুষ কিভাবে ঐক্যবদ্ধ হয়ে খালি হাতে হলেও বুকে সাহস, মনের ইচ্ছা, মুক্তির প্রেমকে ধারণ করে পাকিস্তানি সামরিক জান্তার পরাক্রমশালী সেনাবাহিনীর সাথে যুদ্ধ করে একটা দেশকে স্বাধীন করতে পারে। এই দেশ একদিন মুক্তি স্বাধীনতার তীর্থকেন্দ্র ছিল, কিন্তু 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশের দিক পরিবর্তন করে দেওয়া হয়। বাংলাদেশকে নব্য ক্ষুদ্র পাকিস্তানে রূপান্তরিত করার চেষ্টা করা হয়। বাংলাদেশের মানুষের সত্যিকার যে স্বাধীনতার ইতিহাস, সেই ইতিহাসকে বদলে দিয়ে আমাদের যে গর্বের জায়গা, গৌরবের জায়গা, তা কেড়ে নিয়ে একটি পদদলিত, পশ্চাৎপদ, নিষ্পেষিত জাতিসত্তায় রূপান্তরিত করা হয়। আজ সেই জায়গা থেকে আবারও আল্লাহ তাআলার অশেষ রহমত, এই 28শে সেপ্টেম্বর আমার নেত্রী, আপনার নেত্রী, বাংলাদেশের অভিভাবক, মানবতার মা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্মদিনে বলতে চাই, তিনি অন্ধকারে নিমজ্জিত, পরাস্ত, লাঞ্ছিত এই দেশ, এই দেশের নিষ্পেষিত এই জাতিসত্তা বাঙালিরে আবার নতুন করে মাথা তুলে দাঁড়াবার সুযোগ করে দিয়েছেন। এক সময় যে দেশে খাদ্যাভাব ছিল, এক সময় যে দেশে বিদ্যুতের অভাবে প্রতিনিয়ত প্রতিটা ঘরে অন্ধকারই ছিল, চির বাস্তবতা, সেই দেশে আজ টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটা ঘরে ঘরে বিদ্যুতের বাতি, প্রত্যেকটা ঘরে ঘরে খাদ্যের যোগান, মাথাপিছু আয় $2200 উপরে। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনা। এবং আজও আবারও পৃথিবীর প্রত্যেকটা প্রান্তর থেকে পৃথিবীর সবচেয়ে দ্রুত গতিতে অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়া দেশ বাংলাদেশে বোঝা, দেখা, জানা, তার সাথে সম্পর্ক স্থাপন করার জন্য পৃথিবীর মানুষ উদ্গ্রীব হয়ে আছে। ওই যে আমি ভার্সাইয়ের কথা বলেছিলাম, বাংলাদেশ 55,598 বর্গমাইলের দেশ। আপনার আমার পক্ষে সারা পৃথিবীতে ছড়িয়ে যাওয়া সম্ভব নয়, কিন্তু সারা পৃথিবীর মানুষ আপনারা দেখতে চায়, দেখতে পারে, আপনার কাছে আসতে পারে। সমস্ত বিশ্ব থেকে বিনিয়োগ আসছে, সমস্ত বিশ্বের মানুষের সম্মান, ভালোবাসা, গুরুত্ব আমরা পাচ্ছি। সুতরাং ইতিহাসে কিছু কিছু মানুষ চিরকাল অম্লান হয়ে থাকবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তাদের মধ্যে একজন, এবং তিনি, তার জন্য কাজটা অনেক বেশি দুরূহ ছিল। কারণ বাংলাদেশের মতো একটি দেশকে আবার নতুন করে 180 ডিগ্রি ঘুরিয়ে ঊর্ধ্বমুখী গতিতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, তার আর্থসামাজিক যে পরিবর্তন তা নিশ্চিত করা, মানুষের জীবন জীবিকায় পরিবর্তন আনা,
যে প্রকৃতির করাল থাওয়ায় আমরা প্রতি বছর পিছিয়ে পড়তাম, সেই জায়গা থেকে বাংলাদেশের প্রেক্ষাপটকে পরিবর্তন করা এ দুরূহ কাজ ছিল। তার থেকেও দুরূহ কাজ ছিল 1971 সালে যারা এই দেশের জন্মকে অস্বীকার করেছিল, যারা এই সদ্য ভূমিষ্ঠ শিশু সন্তানকে গলা টিপে হত্যা করতে চেয়েছিল, যারা চায়নি এই দেশে একটি লাল সাম্রাজ্যের পতাকা হোক, যারা এই দেশে 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল, 2.5 লক্ষ মা বোনকে ধর্ষণ করেছিল, তাদের বিচার করে, বিচারের সম্মুখীন করে বাংলাদেশকে শত্রুমুক্ত করা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছিল তাদের বিচার করে জাতির কলঙ্ক মুক্ত করা, এই সকল দুরূহ কাজের মধ্য দিয়ে বিচারহীনতা দূর করা, এই সকল দুরূহ কাজের মধ্য দিয়ে বাংলাদেশের অগ্রধারায় সত্যিকার অর্থে কোন শত্রু যাতে আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারে সেটা নিশ্চিত করা, এটা একমাত্র বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কারণে সম্ভব হয়েছে। আবারও তারে বলতে চাই, শুভ জন্মদিন। আপনার শুভ জন্মদিন আমাদের জন্য শুভ, এটাই বাস্তবতা। আপনি 100 বছর বেঁচে থাকুন, আপনি 1000 বছর বেঁচে থাকুন, ভালো থাকুন। সরল বাংলায় বলতে চাই, আপনাকে আমাদের বড্ড বেশি প্রয়োজন। আর আজকের এই মহতী সভায় আরেকটা কথা বলতে চাই, আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, আজ বাংলাদেশের সংসদ নেত্রী নয়, আজ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নয়, আজ বাংলাদেশের শেখ হাসিনার জন্মদিন। অর্থাৎ শেখ হাসিনা যেমন একটা নাম, তার পদ পদবিতে কিছু যায় আসে না, তিনি বাঙালির ধারাবাহিকতার জন্য অনস্বীকার্য বাস্তবতা, আর সেই বাস্তবতার নাম বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা। আমি আমার বক্তব্য খুব বেশি দীর্ঘায়িত করতে চাই না। আপনারা সকলে আমার ধৈর্য সহকারে বক্তব্য শুনেছেন। আল্লাহ তাআলার দরবারে 2 হাত তুলে দোয়া করি। আমি সবশেষে একটা ছোট ঘটনা উল্লেখ করে আমার বক্তব্য শেষ করছি। আমার বাবা মা, আমার এখনো মনে আছে, 1980 সালের মাঝামাঝি সময়, 85-86 সালের দিকে তারা দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলো দেখার জন্য আমাকে এবং আমার বড় ভাইকে নিয়ে বিদেশে ভ্রমণে গিয়েছিলেন। সেই সময়ে যেখানে গিয়েছি, সিঙ্গাপুর, যখন তারা জিজ্ঞেস করেছে কোথা থেকে এসেছো, কোন দোকানে আমরা বলেছি বাংলাদেশ থেকে। বাংলাদেশ কারে বলে, বাংলাদেশ কোথায়, বাংলাদেশ কি, তারা চিনত না। অনেক কষ্ট করে বুঝাতে হতো ভারতের প্রতিবাসী, ভারতের কাছাকাছি, ভারতের পাশে। যদিও বয়স আমার কম ছিল, কিন্তু কষ্ট পেতাম, কষ্ট লাগত। এবং এই ধারাবাহিকতা বহু বছর চলেছে। আমার 30 ঊর্ধ্ব বয়স পর্যন্ত আমি এই বাস্তবতার সম্মুখীন হয়েছি। বাংলাদেশ কোথায়, বাংলাদেশ কে, বাংলাদেশ কি, বাংলাদেশ কিভাবে সৃজিত হয়েছে, কিচ্ছু মানুষ জানত না। কিন্তু ভাই, সবশেষে আজকে বলতে চাই, পৃথিবীর যেই প্রান্তেই এখন যাবেন, বাংলাদেশ নামটা উচ্চারণ করবেন। হয় তারা পৃথিবীর অন্যতম শীর্ষ গার্মেন্টস প্রস্তুতকারী দেশ হিসেবে আপনারা চিনবে, না হলে পৃথিবীর অন্যতম শীর্ষ শ্রম সম্পদ রপ্তানিকারক দেশ হিসেবে আপনারা চিনবে, অথবা পৃথিবীর অন্যতম দ্রুত গতিসম্পন্ন বর্ধিষ্ণু অর্থনীতির দেশ হিসেবে আপনারা চিনবে। এ বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা অর্জন। তার নেতৃত্বে আমরা সকলে মিলে একটা অনন্য অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক স্পন্দনের মাঝে আছি। দেশ আবার সরব হয়েছে, দেশ আবার গতি পেয়েছে, দেশ দেশের মতো করে এগিয়ে যাচ্ছে, এবং এই দেশ আপনার সন্তানে গর্বিত হতে সাহায্য করবে, সহযোগিতা করবে। তাই আসুন নেত্রী, দোয়া করি আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার সাথে আমরা আছি। আবারও শুভ জন্মদিন
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।